হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের পরিবারের সকলে মিলে কীভাবে আমরা রাধাষ্টমী ব্রত পালন করেছি এবং ব্রতের জন্য যে ফুলের দরকার সেটি আমরা কোথা থেকে এনেছি এবং কত কম দামে এনেছি। আমরা সকলেই জানি যে সমস্ত রাধাষ্টমী, জন্মাষ্টমী বা অন্যান্য কোনো পুজো পার্বণ থাকলে বাজারে ফুলের দাম পুরো আকাশছোঁয়া হয়ে যায় এবং ফুলে হাতই দেওয়া যায় না। তাহলে আমরা এত ফুল কোথা থেকে এনেছি এবং কত কম দামে এনেছি সেটি তোমাদের সাথে আমি শেয়ার করব। আর কীভাবে আমরা রাধাষ্টমী ব্রত পালন করেছি সেটিও তোমাদের সাথে আমরা শেয়ার করছি এই ব্লগের মাধ্যমে। তো রাধাষ্টমী ছিল 11ই সেপ্টেম্বর 2024 বুধবার। তো মঙ্গলবার দিন 3:30 ট্রেন ধরে আমরা চলে এসেছি হাওড়াতে। তো তোমাদের সাথে হাওড়া ব্রিজটা আমি শেয়ার করলাম। আর চারপাশে একটু মেঘলা মেঘলা পরিবেশ, খুবই সুন্দর লাগছে। আমি আর মা দেখো চলে এসেছি এখন হাওড়া ব্রিজে। চলো এবার যাওয়া যাক হচ্ছে মল্লিকঘাট ফুল মার্কেটে, যেটি এশিয়ার লার্জেস্ট ফ্লাওয়ার মার্কেট। দেখো আমরা চলে এসেছি মল্লিকঘাট ফুল মার্কেটে। তো এখানে কিন্তু পাইকারি রেটেই ফুল বিক্রি হয় এবং আমরা যেহেতু নতুন মানুষ, তো এখানকার যে বিক্রেতা থাকে তারা কিন্তু আমাদের অবশ্যই সহজে চিনে ফেলতে পারে, কেননা একদমই নতুন মুখ। তো তারা কিন্তু খুব বেশি দামেই কিন্তু আমাদের কাছে ফুল বিক্রি করতে চায়। তো আমার মতে সবচেয়ে ভালো হয় প্রথমে হচ্ছে পুরো ফুল মার্কেটটাকে একবার ঘুরে নেওয়া এবং বিভিন্ন জায়গায় কেমন কী ফুলের দাম চলছে এবং কে কেমন কী দাম নিচ্ছে সেগুলি জিজ্ঞাসা করে নেওয়া এবং তারপর নিজে বিবেচনা করে কোথায় ভালো আছি সেই বুঝেই কিন্তু ফুল কেনাটাই উচিত। তাহলে কিন্তু আমাদের টাকার সাশ্রয় হবে, আমার সেটি মনে হয়। তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে, বলতে গেলে পুরো মার্কেটটা একবার ঘুরে নিয়েছি, ঘুরে ফিরে তারপর দাম জিজ্ঞাসা করেই ফুল কেনা শুরু করেছিলাম। এবং আমরা যেহেতু অনেক ফুল কিনেছি সেহেতু এখানে গিয়েছিলাম বলেই আমাদের অনেকটা সাশ্রয় হয়েছিল। আমার মা যেখানে গীতা ক্লাস করে সেখানকার অনেক জেঠিরা, কাকিমা, পিসিমারা রয়েছে। তো তারা যেহেতু মায়ের বান্ধবী হয়, তো সবাই মিলে দায়িত্ব দিয়েছিল মাকে যে তুমি ফুলটা নিয়ে আসবে। তো সেইভাবেই সকলে কিন্তু দামাদামি করে ফুল কেনা হয়েছে বলে যা ফুলের সাশ্রয়টা হয়েছে। যেমন ওখানে একটা 20টা ফুলের মালা থাকে, সেই মালার দাম ধরো 200 টাকা বা ধরো হচ্ছে 180 টাকা করেও বিক্রি হয়। তো এভাবে নিলে অনেকটা সাশ্রয় হয়। কিন্তু যারা হচ্ছে একদম কী বলে খুচরোর দরে, মানে খুচরো হিসাবে কিনতে চায়, ধরো একটা ফুলের মালা কিনবে, তাদের কিন্তু সেখানে গিয়ে কোনো লাভই নয়, বরঞ্চ তোমাদের সময়ও নষ্ট, তোমাদের পয়সাও নষ্ট। তোমরা যদি অনেকটা করে কিনতে চাও তাহলেই তোমরা অবশ্যই যেও, নাহলে কিন্তু গিয়ে কোনো লাভ নেই। যেমন আমরা দেখি বাজারে যখন ফুল কিনতে যাই, একটা জুঁই ফুলের মালার দাম না এখানে 50 থেকে 60 টাকা, কিন্তু আমরা যখন মালা কিনে নিয়ে এসেছি সেখানে আমাদের এক একটা ফুলের মালা পড়েছে 10 টাকা করে। তো এভাবেই কিন্তু আমাদের অনেক টাকা করে সাশ্রয় হয়। তো রাধাষ্টমী ব্রতের নিয়ম আমরা সকলেই কম বেশি জানি। সকাল 4টের সময় মানে ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানকে ঘুম থেকে জাগাতে হয় এবং তারপর হচ্ছে মঙ্গল আরতি করতে হয়, তারপর 16 মালা জপতে হয় এবং বিভিন্ন রকমের উপাচারে পুজো দিতে হয়। তো রাধারানীর প্রিয় কয়েকটি খাবার রয়েছে, যেমন হচ্ছে গাটি কচুর তরকারি, কুমড়ো, ক্ষীর। এগুলি হচ্ছে রাধারানীর কিছু কিছু পছন্দের খাবার। তো এগুলি বানিয়ে রাধারানীকে ভোগ নিবেদন করতে হয়। তো মা যেহেতু সকালবেলা 4টায় উঠেছে এবং ঠাকুরকে সাজিয়ে টাজিয়ে দিয়েছে, তারপর আমি স্নান টান করে এসে মায়ের কাছে হেল্প করছিলাম। এবং উপোস থাকতে হয়, কিন্তু নির্জলা উপোস থাকতে হয়, মানে ভোর 4টে থেকে উঠে 12টা অবধি নির্জলা উপোস থাকতে হয়, আমাদের নিয়ম আছে। তো আমি স্নান টান করে এসে মাকে রান্নার কাজে হেল্প করেছিলাম এবং লুচি টুচি, তারপর হচ্ছে তালের বড়া, এগুলি বানাতেও হেল্প করেছিলাম। তো সেই ভিডিওগুলো আমার কাছে নেই, কারণ আমি ক্যাপচার করিনি ভিডিওগুলো, কারণ হচ্ছে খুবই একটু আগে বললাম যে 12টার মধ্যে দিতে হবে। তো খুবই তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছিলো বলেই আমি ভেবেছি যে ওই ভিডিওগুলো নিতে হবে না, আমি তাড়াতাড়ি করে আগে গুছিয়ে দিই, মা ভগবানকে নিবেদন করে দিই ঠিক টাইম মতন, তারপর তোমাদের সাথে আমি ছোটো ছোটো করে ভিডিওগুলো শেয়ার করব। তো মা ভগবানকে নিবেদন করে দিয়েছে ভোগ প্রসাদ, এবং তারপর যে খাবার নামানোর পর, মানে ভোগ প্রসাদ নামানোর পর যে মঙ্গল আরতি করতে হয় সেটি মা করছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো মঙ্গল আরতি সকলে দর্শন করো এবং আমি আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি সকলের যেন মঙ্গল হয়, সকলে যেন খুব ভালো থাকে। আর এটি হচ্ছে জন্মাষ্টমীর দিন আমরা কীভাবে পালন করেছিলাম সেটি ছোটো ছোটো করে ফটো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। জন্মাষ্টমীর ভিডিও আমি ক্যাপচার করিনি, তাই ফটোগুলি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটি হয় ভোগ প্রসাদ, তোমরা দর্শন করো। আর কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।